এই সেনাপ্রধান কি কোনোভাবে নতুন প্রাইম মিনিস্টারের সাথে কোনো একটা আস্থার সম্পর্ক গড়ে তুলতে পেরেছেন? প্রাইম মিনিস্টার তো প্রতিরক্ষা মন্ত্রী। না, অ্যাপারেন্টলি কিন্তু এটা এখন পর্যন্ত দৃশ্যমান, কিন্তু যে জিনিসটা বললেন ভাই, যে এখন পর্যন্ত কিন্তু এই গভর্নমেন্টের মাঝে ওই সমন্বয় এর বিষয়টা পরিষ্কার না। আপনি জাস্ট যারা বিভিন্ন মন্ত্রণালয় পেয়েছে তাদের বক্তব্যের সামঞ্জস্যহীনতা গুলো হচ্ছে খেয়াল করেন। সো তারা আসলে এখনো প্রত্যেকে নিজের মতো করে হচ্ছে ফাংশন করছে, এবং যেহেতু কোনো প্রপার প্ল্যানিং না, ধরেন আমার কাছে এই গভর্নমেন্টে যেভাবে ফাংশন করতেছে তাতে মনে হয় যে একটা হুট করে হয়ে যাওয়া একটা আন্দোলনের মাধ্যমে বিএনপি আসলে ক্ষমতায় চলে আসছে, তো এবং একটা নন পার্টিসিপেটরি ইলেকশনের মাধ্যমে তাদের ওই মোরাল অব্লিগেশনটাও আছে যে মানুষজন আসলে কতটুকু তার পক্ষে আছে না আছে। সো সেই হিসাবে কিন্তু তারা একটা পপুলারিস্ট ঘরানার কথাবার্তা বলতেছে, এটা ফাটাকেষ্ট হয়ে যাওয়ার প্রতিযোগিতায় নামছে সবাই, আদার দেন ডুইং দ্য রিয়াল ওয়ার্ক। আপনি যদি রিয়াল ওয়ার্ক করতে চান, এই 18 মাসের যে অন্যায়গুলো হয়েছে সেগুলোর একটা প্রপার আপনার জাজমেন্ট তৈরি করতে হবে। আপনি আপনি পলিটিক্যালি আপনি দেখেন, আপনি কোন দেশে বাংলাদেশে আওয়ামী লীগের অ্যাটলিস্ট 40% বেশি জনসমর্থন আছে। আপনি এই সোসাইটির একটা বড় অংশকে বাইরে রেখে আসলে কখনো হচ্ছে ইনক্লুসিভ ভাবে হচ্ছে রাষ্ট্র চালাইতে পারবেন না, এটা কোথাও কোনোদিনই পসিবল না। ডক্টর ইউনুস তার জন্য কোনো লর্ড ছিল না, কিছুই ছিল না, অধ্যাদেশ করে জারি করে করতে পারছে। আপনি তো একটা ডেমোক্রেটিক পোশাক গায়ে নিছেন, তো যখনই আপনি ডেমোক্রেটিক পোশাক গায়ে নিছেন আপনাকে সমাজের সকল স্টেক হোল্ডার গুলো একসাথে করতে হবে। আপনি দেখেন, আপনি যত ভালো কথাই বলেন না কেন, এখনো তো শাহরিয়ার কবিরের মতো মানুষজন হচ্ছে জেলে আছে, এখনো তো যেসব সাংবাদিককে মিথ্যা মামলায় ইয়া করা হয়েছে জেলে আছে। আমি আওয়ামী লীগের জেলে আছে এই কথাটা ধরেন পাশ কাটাই রাখলাম, যেটাকে পলিটিক্যালি আপনি অ্যাড্রেস করেন, কিন্তু যে মানুষগুলো কোনোভাবেই এই স্ট্রাকচারের সাথে জড়িত না, যারা আপনার রাজনৈতিক ভাবে প্রতিদ্বন্দ্বীও না, তাদেরকেও তো আপনি এখন পর্যন্ত ওই স্ট্রাকচারকে চেঞ্জ করার ব্যাপারে কোনো ধরনের ইনিশিয়েটিভ তো আপনি নেন নাই। তাহলে এইভাবে তো হচ্ছে জাস্ট আপনার খোলসটা পরিবর্তন হয়েছে, কিন্তু এই ইন্টারিমের যে স্ট্রাকচার ছিল তার সাথে এখন পর্যন্ত কোনো ধরনের স্ট্রাকচারের তো পরিবর্তন দেখি নাই। না ল অ্যান্ড অর্ডার, বরঞ্চ ল অ্যান্ড অর্ডার সিচুয়েশন আরো খারাপের দিকে যাচ্ছে। প্রতিটা দিন এই যে আপনার সড়ক মন্ত্রী এক বক্তব্য দিয়ে দিয়েছে যে চাঁদা মানে হচ্ছে সমঝোতা, সারা প্রতিদিন খালি হচ্ছে মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের সমঝোতার খবরই আমাদের কাছে আসে। এই চাঁদার কারণে মাদ্রাসার টিন খুলে নিয়ে যাচ্ছে, চাঁদার কারণে মানে প্রতিবন্ধীর আপনার হচ্ছে গাড়ি পুরাই দিচ্ছে, এই ধরনের প্রচুর বক্তব্য। অর্থাৎ সার্বিকভাবে কিন্তু বাংলাদেশে এখনো একটা আনস্টেবল সিচুয়েশন বিদ্যমান। হয়তো গভর্নমেন্ট স্ট্রাকচার একটা চেঞ্জ আসছে, কিন্তু ওভারঅল মানুষজন যেটা এক্সপেক্ট করেছিল, একটা দেশের একটা বৃহৎ অংশের মানুষই কিন্তু এক্সপেক্ট করেছিল যে না, এই একটা আনকনস্টিটিউশনাল ইলেজিটিমেট গভর্নমেন্টের থেকে যে কোনো ফর্মে একটা সরকার আসলে হয়তোবা একটা গুণগত পরিবর্তন হবে, ন্যূনতম কোনো পরিবর্তন কিন্তু এখন পর্যন্ত আমরা দেখতে পাই নাই।